করোনাকালীন মহামারীর সময়ে আমরা অনেকেই পালস অক্সিমিটার ডিভাইসটি ব্যবহার করেছি। হঠাৎ করে অক্সিমিটার বিক্রেতা এবং ক্রেতার সংখ্যা এতই বেড়ে গিয়েছিল যা ছিল কল্পনাতীত। যারা ডিভাইসটি কখনো দেখেননি তারাও ব্যবহার করেছেন বিভিন্ন ব্র্যান্ডের পালস অক্সিমিটার। এ সময় প্রচুর সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা নামে বেনামে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ পালস অক্সিমিটার আমদানি করেছে। আমি তাদের ভালো মন্দের হিসেবে যাব না। আজকের ভিডিওতে আমরা দেখব একটি পালস অক্সিমিটারের ভেতরে কি থাকে এবং এটি কিভাবে কাজ করে। বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমার কাছে রয়েছে বাজারে সর্বাধিক বিক্রিত জাম্পার ব্র্যান্ডের পালস অক্সিমিটার। এর মডেল JPD 500E। ডিভাইসটি খোলার আগে চেক করে নেব এটি ঠিক রয়েছে কিনা। আমার বডির অক্সিজেন স্যাচুরেশন এবং পালস মেপে দেখব। অক্সিজেন স্যাচুরেশন রয়েছে 97 এবং পালস রয়েছে 100-র কাছাকাছি, অর্থাৎ মোটামুটি সুস্থই বলা যায়। একটি পালস অক্সিমিটার চলতে প্রয়োজন হয় দুটি AAA সাইজের ব্যাটারি। এই ডিভাইসটির পেছনের অংশে রয়েছে দুটি ব্যাটারির অবস্থান। ব্যাটারিগুলো বের করে নেব। তিনটি স্ক্রুর অবস্থান দেখা যাচ্ছে, সবগুলো স্ক্রু খুলে নেব। ছোট্ট একটি সার্কিট বোর্ড প্লাস্টিকের অংশ দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটি স্ক্রু বাকি রয়েছে। সার্কিট বোর্ডটি এখন পরিষ্কার দেখা যাচ্ছে। এই বোর্ডটির সাথেই রয়েছে ব্যাটারির টার্মিনালগুলো। একটি রিবন কেবলের মাধ্যমে অক্সিমিটারের দুই পাশে সংযোগ দেওয়া রয়েছে, এজন্য সার্কিট বোর্ডটি খোলা যাচ্ছে না। অন্য পাশটি খুলে নেব। এ পাশে কোনো প্রকার স্ক্রু ব্যবহার করা হয়নি, রয়েছে প্লাস্টিক লক। সহজেই খুলে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি মেইন ইলেকট্রনিক ইউনিট। ডিভাইসটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে খুব সাধারণ LED ডিসপ্লে। এটি একটি সিঙ্গেল কালার রেড LED যুক্ত ডিসপ্লে, যার মধ্যে সুনির্দিষ্ট কিছু ডিজিট দেখা যায়। সীমিত সংখ্যক ফিচারের কারণে এ ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সার্কিট বোর্ডটি খুলে দেখব। রিবন কেবলের অপর প্রান্তটি এখানে সংযুক্ত রয়েছে। সোল্ডারিং আয়রন ব্যবহার করে ডিসকানেক্ট করে নেব। সবগুলো ইলেকট্রনিক উপাদান বের করে নিলাম, বাকি রইল শুধুমাত্র ক্যাসিংটি। ডিভাইসটির ইলেকট্রনিক্সের পাশাপাশি জেনে রাখুন কিভাবে একটি পালস অক্সিমিটার কাজ করে। সার্কিটের এই অংশটিতে রয়েছে একটি রেড লাইট এবং ইনফ্রারেড LED। অক্সিজেন এবং পালস রিডিং নিতে ডিভাইসটি অন করলেই LEDগুলো ব্লিঙ্ক করতে থাকে। রিডিং নেয়ার জন্য রক্তে থাকা হিমোগ্লোবিনে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা হয়। আমরা জানি ব্যক্তি এবং তাদের সুস্থতা অনুযায়ী অক্সিজেনের মাত্রা ভিন্ন হতে পারে। এখানে থাকা ব্লু সেলগুলোকে যদি আমরা হিমোগ্লোবিন ধরে নেই, তাহলে এগুলোতে কোনো অক্সিজেন নেই। এই ছবিটিতে অর্ধেক পরিমাণ হিমোগ্লোবিনে অক্সিজেন রয়েছে, অর্থাৎ এর মাত্রা হবে 50%। একইভাবে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের পরিমাণ হিসেব করে 75% এবং 100% ধরে নিলে অক্সিজেনের মাত্রা বুঝতে সহজ হবে। এখন কথা হলো কিভাবে অক্সিমিটার পরিমাণটি বুঝতে পারে। এখানে দেখুন সার্কিটের ঠিক মাঝখানে এই অংশে রয়েছে একটি লাইট ডিটেক্টর। এটিকে SpO2 সেন্সরও বলা হয়। লাইট সোর্স থেকে আসা আলো এই সেন্সরটিতে এসে পড়লে এটি তা পরিমাপ করতে পারে। যখনই অক্সিমিটারে আঙ্গুল প্রবেশ করানো হয়, তখন হিমোগ্লোবিন ও অক্সিজেনের পরিমাণের উপর ভিত্তি করে আলোর প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। আলো কি পরিমাণ বাধাপ্রাপ্ত হচ্ছে তার উপর নির্ভর করে অক্সিজেনের মাত্রা নির্ধারিত হয়, যা আমরা ডিজিটাল ফরম্যাটে ডিসপ্লেতে দেখতে পাই।
আমরা জানি একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের হার্টবিট প্রতি মিনিটে 60 থেকে 100 পর্যন্ত থাকে। হার্টবিট চলাকালীন সময়ে শরীরের বিভিন্ন অংশে রক্তের ঘনত্ব কম বেশি হতে পারে। এখানে বাম পাশে দেখুন রক্তের ঘনত্ব ডান পাশের চেয়ে কম রয়েছে, এজন্য বেশি পরিমাণে আলো আঙ্গুল পাস করে যাচ্ছে। ডান পাশের ছবিতে রক্তের ঘনত্ব বেশি হওয়ায় আলো খুব বেশি পাস করতে পারছে না। এই ঘনত্বের উপর নির্ভর করে পালস অক্সিমিটার আপনার হার্টবিটের পরিমাণ হিসেব করে নেয়। আরও বেশ কিছু বিষয় থাকলেও আমরা অত জটিলতায় যাব না। লাইট সোর্স এবং সেন্সর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে উপস্থাপন করার জন্য ডিভাইসটির এই অংশে রয়েছে একটি মাইক্রো কন্ট্রোলার। এই চিপটির মাধ্যমে আমরা শরীরের কন্ডিশন অনুযায়ী অক্সিজেন এবং হার্টবিট রেট দেখতে পাই। সাথে আনুষঙ্গিক আরও অনেকগুলো ইলেকট্রনিক কম্পোনেন্ট থাকে যেগুলোর সমন্বয়ে পুরো ডিভাইসটি পরিচালিত হয়। সেন্সরের পাশে একটি বাজার রয়েছে বিপ দেওয়ার জন্য। অক্সিজেন স্যাচুরেশন 95-এর নিচে নেমে গেলে অথবা হার্টবিটের মাত্রা অতিক্রম করলে এটি বিপ দিয়ে সতর্ক করে দেয়। এপাশে ক্ষুদ্র কম্পোনেন্টগুলোর সাথে রয়েছে এলইডি ডিসপ্লেটি। ডিসপ্লেটির পুরো অংশ চিত্র প্রদর্শন করতে পারে না। এতে থাকা স্ট্যাটিক ডিজিট, টেক্সট ও সিম্বলগুলো আলোকিত হয়ে বিভিন্ন পরিমাপ নির্দেশ করে। ডিভাইসটির ফিচার অনুযায়ী সবগুলো তথ্যই এটি দেখাতে পারে। ডিসপ্লেটির নিচের অংশেই রয়েছে পাওয়ার বাটনের অবস্থান। অন্যান্য মডেলের কিছু ডিভাইস রয়েছে যেগুলো কালার ডিসপ্লে যুক্ত এবং শরীরের বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে পারে। এই ছিল একটি পালস অক্সিমিটারের গঠন ও কার্যাবলী। আশা করছি ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন একটি পালস অক্সিমিটারের ভেতরে কি থাকে এবং এটি কি পদ্ধতিতে অক্সিজেন এবং হার্টবিট শনাক্ত করে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। বিভিন্ন ধরনের গ্যাজেট সম্পর্কে জানতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।